জামাই বেটা বলতেছে কোরবানির ঈদে আবার কিসের শপিং? এই ঈদে তো কোরবানি দেওয়ার মধ্যে আনন্দ। এই কোরবানির ঈদে কোনো শপিং টপিং নাই। কিন্তু কে কার কথা শুনে আমরা মা মেয়ে দুইজনে চালাকি করে বুদ্ধি করে তাকে ফুসলিয়ে ফাসলিয়ে একদম শপিং মলে নিয়ে এসেছে। দেখো, হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আশা করি তোমরাও অনেক বেশি ভালো আছো। তো গাইস, দেখতে পেয়ে গিয়েছো আমি আর আয়রামণি দুজনে এবং সাথে আয়রামণির বাবাও ছিল। আমরা তিনজনে শপিং মলে চলে এসেছি শপিং করার জন্য। যেহেতু সামনে ঈদ খুবই কাছাকাছি চলে আসছে, ঈদ আর বেশি দিন নেই বললেই চলে। তো আয়রামণি বলতেছে ওর নাকি আরও একটা ড্রেস লাগবে। তো ও ড্রেস দেখতেছিলাম। আয়রামণি তো অনেক বড় হয়ে গিয়েছে, সে মাশাল্লাহ, তোমরা সবাই মাশাল্লাহ বলতে ভুল করবা না। সে তার নিজের ড্রেস নিজেই চুজ করতে শিখে গিয়েছে। এখন আর আমাদেরকে চুজ করে দেওয়া লাগে না, নিজেই নিজের ড্রেস চুজ করতে শিখে গিয়েছে। দেখো, ফেসবুক দেখে, ফেসবুকের জগতে ইউটিউব দেখে কিভাবে করে এই যে ড্রেস দেখাইতে হয়, লাইভ যে দেখে ওগুলা দেখে শিখে গিয়েছে কিভাবে দেখো জামাটা ধরতে হয়, পাজামাটা ধরতে হয়, উন্নাটা বা সেটিং করে ধরতে হয়, সেট করে সুন্দর করে নিজে লুকিং গ্লাসের সামনে, মিররের সামনে এত সুন্দর করে পোস্ট নিতেছে, দেখাইতে মনে হইতেছে সে লাইভ করতেছে, ড্রেস দেখাইতেছে কাউকে, এরকমই মনে হচ্ছিল। এত সুন্দর করে মাশাল্লাহ ড্রেস, নিজের ড্রেস নিজে দেখতেছিল। তো ফাইনালি ও ড্রেস চুজ করে ফেলেছে। তো ও ড্রেসটা আমরা নিয়ে ফেলেছি। আর আমার কাজ যেটা, সেটা হচ্ছে মিরর দেখলে এরকম করে ছবি তোলা, ভিডিও করা, মানে কি যে একটা অবস্থা, নিজেই মাঝে মধ্যে ভাবি পাগলা পাগলা মনে হয়। যাই হোক, যার যেটা স্বভাব। তো আমি আবার একটা ড্রেস দেখতেছিলাম আমার জন্য। এতক্ষণ তো আয়রামণি ওর নিজের জন্য ড্রেস দেখতেছিল, তো আমি এখন আমার জন্য ড্রেস দেখতেছিলাম। দেখি একটা ড্রেস চুজ হয় কিনা, নেওয়া যায় কিনা। এর আগেও ড্রেস আমি নিয়েছি, এর আগে হচ্ছে গজ কাপড়ও নিয়েছিলাম, মেকিং করতে দিয়েছি, সেগুলো নিয়েও আসছি। এখন দেখি যে এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয় কিনা, সেগুলাই দেখতেছিলাম। আমার মেয়েটা মাশাআল্লাহ এতটাই বড় হয়ে গিয়েছে যে দেখো সে একাই চলন্ত সিঁড়িতে নেমে যাচ্ছে, চলন্ত সিঁড়িতে উঠে যাচ্ছে। মানে এখন আর তার আমাকে প্রয়োজন হয় না, আমার হেল্প লাগে না, সে একাই উঠতে পারে, নামতে পারে। আমাকে বলে মা তুমি আমাকে আর ধরো না তো, আমি এখন পারি তো, আমাকে ধরো না, আমি এখন ছোট আছি, আমি কি বাচ্চা আছি, আমি তো বড় হয়ে গিয়েছি, দেখো না আমি উঠতে পারি, আমি না। তখন আমি শুনে বলতেছিলাম হ্যাঁ তুমি তো একা একা সবই পারো, শুধুমাত্র একটা জিনিস পারো না। তো সেটা কি? আয়রামণি বলতেছে বলো তো তাহলে কি পারি না বলো। তখন আমি বললাম তুমি তো খাবারটা খেতে পারো না একা একা হাত দিয়ে, তোমাকে তো খাইয়ে দিতে হয়, তাহলে তুমি সব কিভাবে পারলা? তোকে না আমার হাত ব্যথা করে, আমি একা খেতে পারি না, আমি একা খাবো না। মানে সবই বুঝে, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা চার্জার খুঁজতেছিলাম, অনেকগুলো দোকানও ঘুরে দেখলাম, চার্জারটা আসলে পাচ্ছিলাম না। তো আর একটা ফোনের কাভার দেখতেছিলাম, তো একটা পছন্দ হয়েছিল, তো ওটাই নিয়েছি। তো ফাইনালি এখানে এসে যে চার্জারটা আমাদের দরকার ছিল ওটা আমরা পেয়ে গিয়েছিলাম, তো এখান থেকে নিয়ে নিলাম। তো আসলে শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে। শপিং করতে এসে টুকটাক যাবতীয় কাজগুলো সেরে ফেলে, এটাই সাধারণত আমি করে থাকি। তো বারবার তো আসলে বের হওয়া যায় না বাসা থেকে। দেখতে পাচ্ছ যে এই তো এইখানে আবার আরেকটি লুকিং গ্লাস পেয়ে গিয়েছি। তো এরপরে চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে বাজার করার জন্যে, আয়রামণির জন্য স্ন্যাক্স নেওয়ার জন্য। টিফিনের যা যা দেয় সাধারণত চিকেন বল, চিকেন নাগেটস, রোল, এই টাইপের স্ন্যাক্সগুলো পছন্দ করে। তো ঝটপট টিফিন টাইমে সকালবেলা সময় থাকে না, তখন জাস্ট ভেজে যাতে দেওয়া যায়, তো ওই শর্টকাট কাজ করার জন্য। তো আমি সবসময় সুপার শপ থেকে এইগুলো নিয়ে থাকি। দেন ওর হচ্ছে ও কিছু কুকিজ খেতে পছন্দ করে, ওগুলোও আমি এখান থেকেই নেই সাধারণত। আরও টুকিটাকি এটা সেটা নুডলস, পাস্তা, গুঁড়া দুধ, মানে আরও জুস টুস হাবি যাবি যা যা লাগে ওগুলা আমি সাধারণত এখান থেকেই নিয়ে নেই। আসলে একটা সংসারে এত কিছু লাগে, বাজার ঘাট, এত ঝামেলা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।